আসন্ন জাতীয় নির্বাচনে জয়ী হতে নানা কার্যক্রম গ্রহণ করেছে রাজনৈতিক দলগুলো। এবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে নামছেন বিএনপির নারী কর্মীরা। মূলত জামায়াতে ইসলামীর নারী কর্মীরা সারা দেশে যে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন তার বিপরীতে তাদের নামানো হচ্ছে। তবে কৌশল কিছুটা ভিন্ন। সরাসরি কোনো অঙ্গ সংগঠনের কাজে যুক্ত হবে না। নারী ও শিশু অধিকার ফোরামের কর্মীরা তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে কাজ করবেন। বিএনপির নেতারা বলছেন, সরাসরি মহিলা দল মাঠে নামবে না। ফোরামের মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে। 2019 সালের আগস্টে আত্মপ্রকাশ করেছিল নারী ও শিশু অধিকার ফোরাম। এর আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। জানা গেছে, নারী ভোটারদের টার্গেট করে ইতোমধ্যে জামায়াত ইসলামীর সারা দেশে তাদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। ছাত্রী সংস্থার মেয়েরাও ভোটারদের কাছে যাচ্ছেন। তারা নানা প্রতিশ্রুতি ও সহায়তার মাধ্যমে জনমত পক্ষে টানার চেষ্টা করছেন। বিএনপির কয়েকজন নেতা জানান, নারী ভোটারদের প্রভাবিত করতে জামায়াতের কৌশল বিএনপির নীতি নির্ধারণী নেতাদের কিছুটা উদ্বেগ তৈরি করে। পরে তারা পরিস্থিতি মোকাবিলায় নারী ও শিশু অধিকার ফোরামকে দায়িত্ব দেন। সূত্র জানায়, জামায়াতের সব সংগঠন নির্বাচন ঘিরে মাঠ কার্যক্রম চালালেও বিএনপি এখন পর্যন্ত সম্মিলিত কোনো কর্মসূচি হাতে নেয়নি। বিএনপির গুরুত্বপূর্ণ সংগঠন মহিলা দল এখনও সক্রিয়ভাবে কার্যক্রম চালাচ্ছে না। এমন অবস্থায় নারী ও শিশু অধিকার ফোরাম কতটা কার্যকরী হবে তা নিয়েও সংশয় প্রকাশ করছেন নেতাকর্মীরা। কারণ হিসেবে তারা বলছেন, ভোটারের দরজায় যাওয়ার কোনো কর্মসূচি ফোরামে নেই। বিভিন্ন জেলায় ঘরোয়াভাবে সভা সেমিনারে সীমাবদ্ধ থাকা হবে। আবার ফোরামের ব্যাপ্তিও সারা দেশে তেমন নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের অঙ্গ সংগঠনগুলো মাঠে কাজ করছে। আমাদের মূল বার্তা যে রাজনৈতিক সংস্কৃতি, যে নৈতিক অবক্ষয়, সেখান থেকে বের হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাইলে সবাইকে সচেতন হতে হবে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, ফোরামের সফলতা দেখে মহিলা দলকে সারা দেশে মাঠে নামানোর উদ্যোগ নেওয়া হবে। এদিকে এ ব্যাপারে জানতে চাইলে মহিলা দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক নেতাকর্মীকে জনগণের দোরগোড়া যেতে নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশ অনুযায়ী আসন ভিত্তিক কাজ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহিলা দল থেকে আলাদাভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তবে প্রত্যেক নারী কর্মী হাইকমান্ডের নির্দেশনাকে চূড়ান্ত মেনে কাজ করছেন। ফোরামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ফোরামের কর্মসূচি হবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচন কেন্দ্রিক কিছু নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে আগামী দিনে বিএনপির ভাবনা, নারীর অধিকার, সুরক্ষা ও ক্ষমতায়ন, বিশেষ করে নারী ভোটারদের সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট বার্তা থাকবে। জানা গেছে, আগামী 14 অক্টোবর খুলনা বিভাগ দিয়ে শুরু হবে ফোরামের কর্মসূচি।